প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকেবিট বিশ্বনাথে যারা এবছর মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ইতিমধ্যেই ইতিহাস বিষয়ের সাজেশান কিন্তু আমি আপলোড করে দিয়েছি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কিছু কিছু আমি দেওয়ার চেষ্টা করেছি। যারা তোমরা পিডিএফ আকারে সেগুলো সংগ্রহ করতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে যোগাযোগ করবে। আর আজকে কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, মহারানীর ঘোষণাপত্র কি। এটা কিন্তু টিকা আকারেও তোমাদের আসতে পারে, তো সেই জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা তোমরা দেখে নাও এবং খাতায় তুলে নাও। একটু অন্যভাবে উত্তর লেখানোর চেষ্টা আমি করে থাকি সবসময়, তোমরা জানো যারা নতুন, আর যারা জানো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ক্লিক করে রাখবে, কারণ যখন এইরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পারবে। তো দেখো, প্রথমে ভূমিকা। মহাবিদ্রোহের পর ইংল্যান্ডের রাজনৈতিক মহল মনে করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের মতো একটা বিশাল দেশের শাসনভার থাকা উচিত নয়। এই কারণে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদের এক দরবারের আয়োজন করে মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের কাছে কোম্পানির ক্ষমতা হস্তান্তরের কথা এক ঘোষণাপত্রের মাধ্যমে পেশ করেন। এই ঘটনায় ইতিহাসে মহারানীর ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লেমেশন নামে পরিচিত। অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণাপত্রের মাধ্যমে শাসনভার হস্তান্তরের একটা সিদ্ধান্ত নেন এবং তাতে একটা শিলমোহরের ব্যবস্থা করেন, একটা ঘোষণা করেন, তো সেটাই কিন্তু মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত, যেটা 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদে আয়োজিত হয়েছিল। কি ছিল সেটা? ভারতীয়দের কাছে কোম্পানির ক্ষমতা হস্তান্তরের কথা, এটাই কিন্তু এখানে উল্লেখ করা ছিল। তো এই ঘোষণাপত্রে কি কি বলা হয়েছিল সেগুলো এবার আমরা একটু দেখে নেব। দেখো, ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। 2 নম্বর, প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। 3 নম্বর, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। 4 নম্বর, সত্যবিলোপ নীতি বিলোপ করা হয়। 5 নম্বর, দেশীয় রাজন্যবর্গকে দত্তক গ্রহণের অনুমতি দেওয়া হয়, অর্থাৎ রাজারা যে দত্তক সন্তান নিতে পারতেন না, নিঃসন্তান থাকলে অন্য কারোর পুত্রকে নিতে পারতেন না, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই দায়িত্ব চলে যেত, রাজার পরম্পরা তিনি ঠেকাতে পারতো না রাজারা, সেই দেশীয় রাজন্যবর্গ কিন্তু এখন থেকে এই আইনের পরে দত্তক নিতে পারবেন, দত্তক পুত্রকে রাজসিংহাসনে বসাতে পারবেন, সেটার স্বীকৃতি দেওয়া হলো। নেক্সট দেখো, সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়, অর্থাৎ সরকার ভারতে যতটুকু সাম্রাজ্য বিস্তার করেছে সেইটুকুতেই তারা ক্ষান্ত দিতে চায়, আর তারা বাড়াতে চায় না সাম্রাজ্য। 7 নম্বর, দেশীয় রাজ্যগুলিকে আশ্বস্ত করা হয় যে কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত তাদের সব চুক্তি ও সন্ধিগুলিকে মেনে চলা হবে। অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু সরকার কোম্পানির এই যে দেশীয় রাজ্যগুলিকে আশ্বস্ত করা যে কোম্পানির যে চুক্তিগুলো ছিল দেশীয় রাজ্যগুলির সাথে, সেগুলো কিন্তু কোম্পানি মেনে চলতো না, সেটাই এখানে আশ্বস্ত করা হয় দেশীয় রাজ্যগুলিকে যে না, এবার থেকে কিন্তু সেই নিয়মগুলো মেনে চলবে কোম্পানি। এরপর দেখো, এর দ্বারা মূলত কি হলো, দেশীয় রাজন্যবর্গ তথা ভারতীয় সমাজকে আশ্বস্ত করার একটা চেষ্টা করা হয়েছিল। আবার অন্যদিকে এর মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ভিত তৈরি করা হয়েছিল। কিন্তু মহারানীর ঘোষণাপত্রের প্রতিশ্রুতিগুলো শেষ পর্যন্ত কিন্তু সফল হয়নি। এবার আমরা চলে যাব সমালোচনায়, কি কি ব্যাপার এখানে ঘটেছিল, অর্থাৎ ভালো না মন্দ কি ব্যাপার হয়েছিল। প্রত্যেকটা ইতিহাসের বড় প্রশ্নে কিন্তু সমালোচনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা মূল্যায়ন বলে তোমরা কিন্তু একটা পয়েন্ট রাখবে। আমি ইতিপূর্বে সমস্ত বড় প্রশ্নগুলো, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, বিদ্যাসাগরের অবদান নারী শিক্ষা, এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে, বড় বড় প্রশ্ন যেগুলো রয়েছে, এআইটিইউসি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এইরকম, তারপর তোমাদের মানবেন্দ্রনাথ সেন বামপন্থী আন্দোলনে তার যে অবদান, এইগুলো, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব কেন বলা হয়, তার যে বিভিন্ন নীতিগুলো, কাশ্মীরের অন্তর্ভুক্তি, জুনাগড়ের অন্তর্ভুক্তি, হায়দ্রাবাদের নিজামের যে সমস্যাটা ছিল, এই সমস্ত বড় বড় প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের জন্য 4-এর মানে অলরেডি তোমাদেরকে আমি করে দিয়েছি, আর 8-এর মানের প্রশ্নও তোমাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট দেখো, সমালোচনা। বলাই বাহুল্য মহারানীর এইসব প্রতিশ্রুতি ঘোষণাপত্রেই সীমাবদ্ধ ছিল। 1, মহারানীর ঘোষণাপত্রে ভারতীয় ও ইউরোপীয়দের প্রতি সমান আচরণ ও সমানাধিকারের কথা বলা হলেও এই প্রতিশ্রুতি একেবারেই রক্ষা হয়নি। ইংরেজরা নিজেদেরকে রাজার জাতি বলে মনে করত এবং ভারতীয়দের প্রতি তাদের আচরণ ছিল বিজেতা সুলভ, অর্থাৎ
ভারতীয়রা ইংরেজদের পদানত, তাই ইংরেজরা কিন্তু তাদের নিজেদেরকে রাজার জাতি বলে মনে করতো। তারা কখনোই এই যে ঘোষণা করা হয়েছিল, যে ঘোষণাপত্রে যে ভারতীয় ইউরোপীয়দের প্রতি সমান আচরণ হবে বা সমান অধিকার পাবে, সেটা কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে প্রয়োগ হয়নি। ইউরোপীয়রাই কিন্তু সেই স্বাধীনতাটা নিজেদের বিজেতাসুলভ আচরণের মাধ্যমে, অধ্যত্বের মাধ্যমে বারবার ভারতীয়দেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা বিজয়ী জাতি, তোমরা কিন্তু বিজয়ী নও, তোমরা আমাদের পদানত, তোমাদের ওপর আমাদের সাম্রাজ্য চলছে, তোমরা কিন্তু এখানে পদদলিত হবে সবসময়। 2 নম্বর পয়েন্ট, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সকল প্রজার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকার নীতি ঘোষণা করেও উচ্চপদস্থ চাকরিগুলির ক্ষেত্রে ভারতীয়দের প্রবেশাধিকার রুদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন বড় বড় পোস্টগুলোতে কিন্তু ভারতীয়দেরকে কিন্তু যে করেই হোক তাদেরকে প্রবেশে বাধা দেওয়া হয়, কারণ তাহলে ইংরেজদের যে কদর্য, যে নীতি প্রণয়ন, যে সমস্ত কদর্য কাজ বাজ, সেগুলো তো ঢাকা পড়েছে, সেগুলো সবার সামনে চলে আসবে, ভারতীয়রা তার বিরুদ্ধে সোচ্চার হতে পারবে। সেই জন্য বড় পোস্টগুলোতে কিন্তু কখনোই যেন কোনো ভারতীয় যাতে সেখানে আসীন না হতে পারে, সেই চাকরিগুলো না পায়, সেই ব্যবস্থায় কিন্তু প্রকারান্তরে ইংরেজরা করে রেখেছিল। অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র, সেটা একটা ছলনা ছিল, ভারতবাসীকে একটা আশ্বস্ত করার একটা রটনা ছিল মাত্র। সেটা কিন্তু কোনো মতেই ভারতবাসীর জন্য বা ভারতবাসীর ভালোর জন্য কিন্তু কোনো অবদানই সেইভাবে রাখতে পারেনি। তাই এই হচ্ছে সম্পূর্ণ মহারানী ভিক্টোরিয়ার টিকাটা। তো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। আর অবশ্যই এবছর যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য সাজেশান বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল প্রতিটা বিষয়ের কিন্তু অলরেডি সাজেশান বেরিয়ে গেছে। তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো, বা যারা অনলাইনে ক্লাস করতে চাইছো তারাও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।